হ্যালো, মুই কোথায় জানেন? মুই হইছি এই আমনেগো পহেলা বৈশাখ যদিও 1, 2, 3 দিনে শেষ হয়ে যায়, কিন্তু বরিশালে পহেলা বৈশাখ 8 দিনেও শেষ হয় না। আজকে 8ম দিন চলতেছে, লাস্ট পহেলা বৈশাখের অনুষ্ঠানে আজকে যোগদান করলাম। সাথে থাকেন। তবে এই মেলায় আসার পরে মাথার ভিতরে ঢুকলো যে নতুন কিছু পরিবর্তন। এই নতুন পরিবর্তনের মধ্যে একটা জিনিস হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। বরিশাল সিটি কর্পোরেশন এই সর্বসাধারণ যারা এখানে আসে তাদের মতামত প্রকাশ করার জন্য একটা কাগজ রাখছে। এই কাগজে লিখে যাবেন আপনি যে স্বাধীন বাংলার একজন জনগণ, এই স্বাধীন বাংলার জনগণ হিসেবে আপনার স্বাধীন মতামতটা খুব সুন্দর করে প্রকাশ করে দিতে পারবেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিনই এখানে আপনাকে উৎসাহিত করার জন্য, জনগণকে উৎসাহিত করার জন্য এবং ডেকে ডেকে বলছে, আমি শুনছিলাম যে আপনার যদি কোনো মতামত থাকে সিটি কর্পোরেশনকে পরিবর্তন করার জন্য আপনি আপনার মতামতটা দিয়ে যেতে পারেন। জাস্ট কি একটা ব্যাপার, তাই না? এটা চিন্তা করার ব্যাপার। আচ্ছা ভাই, আমি এটা জিজ্ঞেস করতে চাই, আসলে এই কার্যক্রমটা মানে কেন মনে হলো যে এটা করা উচিত আমাদের? এটা করে তো বরিশালের যে জনগণ আছে তাদের মধ্যে তো মনের যে ভাব প্রকাশটা এটা করার জন্য উদ্যোগটা নেওয়া। কার কি মনে আছে এটা তাদের আমরা তখনই জানতে পারবো। এই মানে যেটা কখনো জানা হয়নি কারো কাছ থেকে আমরা নতুন করে জানতে চাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের সিটি কর্পোরেশন আমরা আসলে কিভাবে দেখতে চাই এই মতামতটা জানার জন্য, তাই তো? মানে আপনাদের আরো কোনো মানে আমাদেরকে নিয়ে আরো কোনো চিন্তা আছে নাকি সিটি কর্পোরেশনের যে পরবর্তী কার্যক্রম? এটা আসলে মেইন উদ্দেশ্য হলো যে বরিশাল সিটি কর্পোরেশনকে সুন্দরভাবে ঢেলে সাজানো। জেলা প্রশাসক আমাদের প্রশাসন বিভাগীয় কমিশনার স্যারের উদ্যোগ বরিশাল সিটিবাসীর জন্য যে আরো কিভাবে এটা সৌন্দর্য বাড়ানো যায়, বরিশালকে আরো কিভাবে সাজানো যায়, এটা হলো মেইন উদ্দেশ্য। আচ্ছা, আপনাকে মনে করেন যে এই যে মতামত আমাদের জনসাধারণ দিয়ে যাচ্ছে, সিটি কর্পোরেশন এটা খুব গুরুত্ব সহকারে দেখবে? অবশ্যই। আসলে অনেক গ্রাহক আছে আমাদের এই যে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স বা অন্যান্য বিষয় জানার জন্য সিটি কর্পোরেশনে আসে না, কিন্তু দেখা যায় মেলায় অনেকেই আসে। মেলায় তাদের সকলের সাধারণ যে মতামতটা এটা প্রকাশের জন্যই আমাদের এই জায়গায় এই মতামতের ডেস্ক খোলা হয়েছে। কিন্তু এইটা আমরা প্রতিদিনের কার্যক্রম শেষ করে আমাদের অফিসে জমা হয়। জমার পর এটা যাচাই বাছাই হবে, যেগুলো মানে যাদের মতামত যেটা বেশি প্রয়োজনীয়তা দেখা দেবে ওগুলো সিটি কর্পোরেশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, মূলত কি আমরা জনসাধারণ যেগুলা চায়ের দোকানে বসে বলি, মতামত প্রকাশ করি, আসলে ওই চায়ের দোকান পর্যন্তই থেকে যায়, কিন্তু এটা শোনার মতো কেউ থাকে না। কিন্তু এই চায়ের দোকানের কথাটাকে সিটি কর্পোরেশন শুনতে চাচ্ছে যে আসলে আমার জনসাধারণ কিরকম মানে সিটি কর্পোরেশন দেখতে চায়, এর পরিবর্তনটা কত প্রসার ঘটানো যায়। আপনি ওয়ার্ডে কোনো একটা সমস্যা আছে, শুধুমাত্র পরিকল্পনা আপনার মতামত দেবেন ব্যাপারটা তা না। আপনার ওয়ার্ডে চিপায় চাপায় যদি কোনো সমস্যাও থাকে, সেই সমস্যাগুলো আপনি লিখে যেতে পারেন। আপনার সমস্যাকে ধরে সুন্দর করে আপনার পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশন আপনার কাছে চলে যাবে। থ্যাংক ইউ বরিশাল সিটি কর্পোরেশন।